ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা দেখব ফেসবুক সেলস ক্যাম্পেইন এ টু জেড এবং এবি টেস্ট। সো আমরা প্রথমে দেখি যে ফেসবুক সেলস ক্যাম্পেইনটা আসলে কি। ফেসবুক সেলস ক্যাম্পেইনটা হচ্ছে যে এটি মূলত বিক্রি বাড়ানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ আপনি একটা অডিয়েন্সকে আপনার ওয়েবসাইট, ই কমার্স স্টোর বা মেসেঞ্জারে নিয়ে সেটাকে কনভার্সন করা হয় সেলসে। অর্থাৎ ক্রয়, অর্ডার, বুকিং ইত্যাদি পেতে পারেন এই সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। সো আশা করি এটা বুঝতে পেরেছেন। এবং এবি টেস্টটা কি? এবি টেস্টটা হচ্ছে যে আপনার এ এবং বি দুইটা ক্যাম্পেইন রান করবেন। সাপোজ এ ভালো রেজাল্ট করলো, ওখানে কিছু কিছু জিনিস চেঞ্জ করা হয়। এ এবং বি ক্যাম্প মানে দুইটার ভিতরে কিছু কিছু জিনিস চেঞ্জ করে দেওয়া হয়, যেমন অডিয়েন্স, লোকেশন, এজ, এগুলো চেঞ্জ করে দিয়ে দেখা হয় যে কোনটা ভালো রেজাল্ট করে। যেটা ভালো রেজাল্ট করে আমরা ওটা রেখে অন্যটা অফ করে দিই। এটা হচ্ছে মূলত এবি টেস্টের কাজ। সো আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যাব হচ্ছে একটা ক্যাম্পেইন দেখবো আমরা। ওকে, আমরা প্রথমে যাব হচ্ছে যে আমাদের ফেসবুকে যাব। আমরা ফেসবুকে যাওয়ার পরে 9 ডট মেনুতে যাব। এরপর অ্যাডস ম্যানেজার, একটু সময় দিতে হবে ক্যাম্পেইন রেডি হওয়ার জন্য। পেমেন্ট মেথড অ্যাড না থাকলে এখান থেকেও অ্যাড করতে পারবেন। এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টগুলো শো করবে যেগুলো আপনার অ্যাক্সেস নেওয়া। অর্থাৎ কাস্টমার অ্যাক্সেস দিলেও এখানে তার বিজনেস ম্যানেজার বা বিজনেস পোর্টফোলিও শো করবে এবং অ্যাড অ্যাকাউন্ট শো করবে। আমরা এটা সিলেক্ট করলাম। আবার একটু ওয়েট করব। এরপরে আমরা যাব হচ্ছে ক্রিয়েটে। ক্রিয়েট, ক্রিয়েটে যাওয়ার পর আমরা প্রথমে দেখেছিলাম অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট। আজকে দেখবো হচ্ছে সেলস। মূলত এই চারটাই বেশি প্রয়োজন হয়। সেলসে যাব, তারপর কন্টিনিউ করব। ক্যাম্পেইনের হচ্ছে মূলত তিনটা ধাপ থাকে। প্রথমটা থাকে হচ্ছে যে নিউ সেলস ক্যাম্পেইন, অর্থাৎ লাস্টের অংশটুকু খেয়াল করলে বুঝবেন, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। সো আমরা এখন আছে হচ্ছে ক্যাম্পেইন প্রথম ধাপে। আমরা এখানে নাম চেঞ্জ করে দিব, মনে রাখার জন্য স্পেসিফিক করব। সাপোজ আমি সাবরুন ফ্যাশন বা এসবি দিলাম। সাবরুন দিয়ে এটার কত ডলারের দিব, সাপোজ আমি দিব হচ্ছে $50, 50। এরপর কত দিনের জন্য রান করব, সাপোজ হচ্ছে 7 ডে। আমরা এভাবে স্পেসিফিক করে সব কিছু দিয়ে দিব, তাহলে একাধিক কাজ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। এটা করার পর প্রথম পেজে আসলে তেমন আমাদের কাজ থাকে না, আমরা নেক্সটে গেলেই হয়। তারপরে একটা জিনিস এখানে বুঝাই দেই, ক্যাম্পেইন বাজেট আমরা এর আগে দেখেছি। ক্যাম্পেইন বাজেট মানে আমি যখন অ্যাড এখান থেকে ডুপ্লিকেট করবো অ্যাড সেটে যেয়ে, তখন ক্যাম্পেইন বাজেট এখানে দিলে টোটাল যে বাজেটটা দিব আমার দুইটা অ্যাড সেটে যে বাজেটটা সমানভাবে ব্যয় করতে থাকবে, কিন্তু
যেটা ভালো করবে ফেসবুক ওইটাতে বেশি বাজেটটা ব্যয় করবে, বাট যে কয়েকদিনের জন্য আপনি এখানে সেট করবেন টোটাল ওইটার উপরে যাবে না। অর্থাৎ ফেসবুক তার মতো করে একটা কিছুটা নিয়ন্ত্রণ করবে এবং আপনার সেলসটা বেশি আসার সম্ভাবনা থাকবে। সো আশা করি বুঝতে পেরেছি। আমরা আজকে অ্যাড সেট থেকে দেখব, এবং অ্যাড সেট দিলে কিন্তু এখানে আমরা আর ওই অপশনটা পাচ্ছি না। আর আমরা আজকে সাথে আমাদের কি টপিক ছিল যে আমরা এবি টেস্টটা দেখবো আজকে। এবি টেস্টটা আমি এখান থেকে অন করে দিলাম। দেওয়ার পর আমরা এখানে হচ্ছে যে আমি কি টেস্ট করতে চাই। ক্রিয়েটিভের ভিতরে থাকে আপনার ভিডিও অথবা ইমেজ, এখানে অডিয়েন্স আছে, এখানে প্লেসমেন্ট অর্থাৎ বিভিন্ন প্লেসগুলো দিয়ে যদি আমি করতে চাই তো আমি সেটাও করতে পারবো। সো আমি চাচ্ছি যে আমি ক্রিয়েটিভ দিয়ে করব। কয়দিনের জন্য করব এটা আপনি ইচ্ছে করলে, কাস্টমার যদি বলে যে ঠিক আছে আপনি এবি টেস্ট করতে পারেন, তার 7 দিনে থাকলে আপনি এখানে 2 দিনের দেন, তার 1 মাসে থাকলে আপনি 7 দিনের দেন, এইভাবে। এরপর আপনি এখানে কি চাচ্ছেন, আমি চাচ্ছি যে কস্ট পার পারচেজ অথবা কস্ট পার রেজাল্ট, সব কিছু মিলে ওভারঅল যেটা রেজাল্ট ভালো আসছে সেটা, এভাবে স্পেসিফিক করে আপনি দিতে পারবেন। এখানে আমি চাচ্ছি কস্ট পার রেজাল্ট। দেওয়ার পর এখানে আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। যদি ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট হয়, চাকরির যদি অফার থাকে, হাউজিংয়ের জন্য অনেক সময় অ্যাড দেয়, সোশ্যাল ইস্যু, ইলেকশনের প্রচার টোচার, এগুলো থাকলে ফেসবুকের অনুমতি নিতে হয়, আদারওয়াইজ এটা অন করবেন না। এরপরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর আবার অ্যাড সেটের নাম দেবো। এখানে অ্যাড সেটের নাম দেওয়ার পর আপনি যদি ওয়েবসাইটে নিতে চান ওয়েবসাইট, অথবা আমি চাচ্ছি যে নাম মেসেঞ্জারে নিব, তাহলে আমি এইটাই রাখবো, মেসেজ ডেস্টিনেশন। এরপর ফেসবুক পেজে এসে এখানে পেন্সিলে ক্লিক করলে আপনার পেজগুলি চলে আসবে। কাস্টমারের পেজের অ্যাক্সেস দেওয়া থাকলে এখানে পাবেন, না হলে আবার আপনার অ্যাক্সেস নিতে হবে। সো আমরা এখানে পেজ সিলেক্ট করে দিচ্ছি। পেজ সিলেক্ট করার পর এখানে দেখেন 3টা অপশনই আছে। আমি ইনস্টাগ্রাম কানেক্ট করেছি, হোয়াটসঅ্যাপ কানেক্ট করেছি, কিন্তু কাস্টমার চাচ্ছে যে তার বাজেট কম, সে শুধুমাত্র মেসেঞ্জার রাখবে, তাহলে এগুলো টিক চিহ্নগুলো তুলে দেবেন ক্লিক করে। আর যখন এগুলো কানেক্ট করবেন এরকম কানেক্ট করার অপশন পেয়ে যাবেন এখানে। এরপর পারফরমেন্স গোল, এখানে ক্যাম্পেইন অনুযায়ী অটোমেটিকলি ফেসবুক দিয়ে দেয় ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, আমি এটাতে রাখবো। বাট এখানে আরও বিষয় আছে, এগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। বাট মনে রাখবেন ক্যাম্পেইন যখন সেট করবেন ফেসবুক যেটা সাজেস্ট করবে ওইটা দেওয়াই বেটার। এরপর আমরা করব কি, এখানে বাজেটটা, আমার বাজেট কত ছিল, $50। $50 আমার এটা কি বাজেট ছিল, লাইফ টাইম বাজেট ছিল, এটা কিন্তু ডেইলি বাজেট না, আমি লাইফ টাইমে দিচ্ছি, লাইফ টাইম। আচ্ছা, আমি যখন লাইফ টাইম দিচ্ছি তখন ফেসবুক বলতেছে আপনি লাইফ টাইম দিলে $350 দিলে সবচেয়ে ভালো রেজাল্ট করবেন। আলটিমেটলি অনলাইনে যারা বিজনেস করে কাস্টমার, তারা আপনার এই পরিমাণই আসলে তারা ব্যয় করবে। বাইরের বায়ারগুলো তো $350 তাদের কাছে কোনো ব্যাপার না। সমস্যা হয় আমাদের বাংলাদেশি বায়ারগুলো নিয়ে, তারা হয়তো আপনার পার ডে $5 বা হাই $10 বেশি যেতে চায় না। সো সেক্ষেত্রে তারা ভালো রেজাল্ট নাও পেতে পারে। ক্যাম্পেইন চালু করার পরে দেখবে যে 2-1 দিনে রেজাল্ট আসবে না, তারা হতাশ হয়ে যায়। সো তাদেরকে এটা বলতে হবে যে আপনি বিজনেস করলে প্রথমে বিজনেসে কি করতে হয়, ইনভেস্ট করতে হয়, আপনাকে এটা ইনভেস্ট হিসাবে করতে হবে। সো আমি এখানে দেখেন $50 দিলে ওরা কি বলে, ফেসবুক কি বলে দেখেন, ওরা বলতেছে না, অ্যাটলিস্ট আপনি 62 দেন। ওকে, 70 দিয়ে দিলাম, $50 দেওয়া যাবে, রেডমার্ক এখানে আসলেও সমস্যা নেই। এরপর এখান থেকে ডেট চেঞ্জ করা যায়। সাপোজ কালকে 18 তারিখ, এখানে শেষ হবে 25 তারিখে, সাপোজ ধরলাম, ওই ডেট অনুযায়ী কয়দিনের, এখানে যে টাইমগুলো চেঞ্জ করা যায়। আপনি চাচ্ছেন সকাল 9টা থেকে শুরু করার জন্য, করতে পারবেন। এরপর শো মোর সেটিংসে দেখি কি আছে। এরপর হচ্ছে যে আমরা অডিয়েন্স দেখব, এখানে সেভ করা থাকলে সেটা নিয়ে আসতে পারবেন এখান থেকে। যেহেতু আমাদের এখন সেভ করা নাই, আমরা ওটা দেখবো না। আমরা এরপরে হচ্ছে কন্ট্রোলে এখানে এসে পাবো হচ্ছে লোকেশন, আমরা লোকেশনে ক্লিক করব। লোকেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে ব্রাউজ করে কান্ট্রির জায়গায় কান্ট্রি চেঞ্জ করতে পারবো, কান্ট্রি সিলেক্ট করে। যেহেতু আমাদের বাংলাদেশি থাকবে, আমি এখানে বিভিন্ন এরিয়ার নামগুলো দিব। সাপোজ আমি ঢাকা ডিভিশন রাখবো,
এরপর দেখেন এখানে কিন্তু আবার চলে গেছে এবং আমাকে ক্লিক করতে হবে। কারণটা হচ্ছে আমি যদি ম্যাপ সহ সিলেক্ট করতে চাই, এখানে কিন্তু আমি ম্যাপ দেখতে পাচ্ছি না, তাই না? আমি যখন ম্যাপ আনতে যাব আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ম্যাপ চলে আসবে, এখান থেকে আপ ডাউন করতে পারবো। মানে এরিয়া বাড়ানো কমানো, আপ ডাউন বলতে আমি বোঝাচ্ছি। আচ্ছা, এরপর আমি ড্রপ ডাউনের কথাও এর আগে বলেছি। ড্রপ ডাউনটা কিভাবে করতে হয় তারপরে একটা দেখাই দিই। ড্রপ ডাউনটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় সমুদ্রে চলে যায়, সমুদ্র ওপারে চলে যায়, অন্য দেশে চলে যায়, এগুলো যাতে না হয়। অথবা কাস্টমার বলছে যে রাজশাহীর ভিতরে আমি এই যে বগুড়াতে আমি শুধুমাত্র চালাবো, রাজশাহীতে পুরো রাজশাহী চালাবো না। আপনি ডবল ক্লিক করে টেনে নিয়ে এই যে বগুড়ার উপরে ডবল ক্লিক করে ছেড়ে দেন। এই যে বগুড়া কত কিলোমিটার? 16 কিলোমিটার। এভাবে সিলেক্ট করতে পারবেন। সো আশা করি আমরা এটা বুঝছি। আমরা ভিডিও বেশি বড় করব না, এটা অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে, আগের ভিডিওগুলো তারা ভালোভাবে পাবেন। এরপরে এখান থেকে যদি পোস্টাল কোড ইউজ করতে বলে বাইরের কাস্টমার, এই যে এখান থেকে পোস্টাল কোড ইউজ করে নিয়ে আসতে পারবেন। কিভাবে আনতে হয়? এই যে শুধুমাত্র কোডগুলো দিয়ে কমা দিলেই চলে আসে। এরপরে এখানে নেক্সট দিলে অ্যাড হয়ে যাবে, ম্যাপ সহ এখানে চলে আসবে এবং 2টা কান্ট্রি সিলেক্ট করা যায়। এরপর আমরা দেখবো হচ্ছে যে এসটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার প্রোডাক্ট অনুযায়ী কাস্টমারের প্রোডাক্ট অনুযায়ী দিবে, ওইভাবে জেনে নিয়ে তারপরে সিলেক্ট করবেন। এরপরে জেন্ডার চেঞ্জ করতে হলে আবার এই সাইডে নেবেন, কার্সার নিলে চলে আসবে এগুলো। জেন্ডার আমার প্রোডাক্ট অনুযায়ী হচ্ছে ওমেন দিলাম। এরপর হচ্ছে এখানে মেইন হচ্ছে যে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর ভিতরে 3টা অপশন পাওয়া যায়। ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এগুলো হচ্ছে যে আপনার ফেসবুকে আপনার অ্যাক্টিভিটির উপরে বেস করেই হচ্ছে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এগুলো ডাটাগুলো নিয়ে আসে ফেসবুক। সো ডেমোগ্রাফিকের ভিতরে কি থাকে? এডুকেশনাল। সাপোজ এডুকেশন লেভেল আমি নিব আমার প্রোডাক্ট অনুযায়ী, আমি চাচ্ছি পোস্ট গ্রাজুয়েট, যেহেতু এগুলো বড় কাস্টমার বা যাদের এজ বেশি। সো আমার তো স্কুল নিয়ে লাভ নাই, আমাকে এভাবে বুঝে বুঝে সেট করতে হবে প্রত্যেকটা জিনিস। আমি চাচ্ছি ইন্টারেস্ট নিয়ে আসবো, যেহেতু আমার এটা শেপার ফিটনেসের সাথে জড়িত। সো আমি ফিটনেস নিয়ে আসবো। আবার যাই ইন্টারেস্ট, ফিটনেস, এই যে এখানে বক্সের উপরে ক্লিক করবেন তাহলে চলে আসবে। এগুলো কিন্তু কোথায় আসতেছে? এই দেখেন এই যে উপরে কিন্তু যোগ হয়ে যাচ্ছে এই যে এখান দিয়ে, ঠিক আছে? এরপর আমি চাচ্ছি যে আবার আর একটা অ্যাড করবো, আর একটাতে যাবো। আবার এই যে ব্রাউজে ক্লিক করবেন, বিহেভিয়ারে যাবেন। আমি চাচ্ছি যে অ্যানিভার্সারি যাদের 61 to 90 ডেজের ভিতরে আছে তাদেরকে হয়তো গিফট করতে পারে, আমি সেই চিন্তা করে এটা দিচ্ছি। এরপর আপনি চ্যাট জিপিটিকে বললেন যে আমি ডিটেল টার্গেটিং করব, আমার প্রোডাক্ট শেপার, আমার কাস্টমার লেডিস, আমি কি কি ডিটেল টার্গেটিং করব, ওরা ডিটেলস দিয়ে দিবে। সাপোজ সে বলো যে ইংলিশ শপার, এই দেখেন ইংলিশ শপার চলে আসছে। ডাইরেক্ট এভাবে সার্চ দিয়েও নিয়ে আসতে পারবেন, এই যে এখানে সব অ্যাড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন সব এগুলি। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, কাস্টমার চেঞ্জ করতে বলে বলবেন, আদারওয়াইজ দরকার নেই। প্লেসমেন্টের ভিতরে এসে আমরা এখানে করব কি, শো মোর সেটিংসে যাব, যে এখানে আমরা চেঞ্জ করবো এটা প্ল্যাটফর্ম, বাজেট। এখানে সবকিছু ডিপেন্ড করবে বাজেট এবং কাস্টমার যা বলবে। কাস্টমার যদি বলে যে আপনার মতো করে দেন, তাহলে বাজেট কম থাকলে গারে আপনি শুধুমাত্র একটা দেন, সবগুলোতে দিলে ভালো রেজাল্ট আসবে না। প্ল্যাটফর্ম এটা আমরা এগুলো তুলে দিচ্ছি, এটার উপরে ক্লিক করলে উঠে যাবে, শুধু ফেসবুক রাখলাম। এরপর প্লেসমেন্টও কন্ট্রোল করতে পারবেন, যে ফেসবুকের আপনার ফিডে শো করবে, স্টোরেজে শো করবে, না কোথায় শো করবে, এগুলো আপনি প্লাস মাইনাস করতে পারবেন। আমি চাচ্ছি এইভাবে থাকবে। সো আমাদের অ্যাড সেটের কাজ শেষ, আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে আবার অ্যাড, লাস্ট ধাপ হচ্ছে অ্যাড ক্রিয়েশন আর কি, অ্যাড। আমরা এখানে আবার নাম দিব, এখানে আপনি বোঝার জন্য আপনার মতো দিবেন। আইডেন্টিটি আমার কি ছিল, ফেসবুক পেজ কোনটা ছিল সেটাই শো করছে, এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। এরপর এটা আপনি ইনস্টাগ্রামে প্লেসমেন্ট করতে চাইলে করতে পারেন। ক্রিয়েটিভ সোর্স, ম্যানুয়াল আপলোড। এরপর হচ্ছে ফরম্যাটের ভিতরে কি আছে, এখান থেকে আপনি যেভাবে সিলেক্ট করবেন সেভাবে হচ্ছে আপলোড করতে পারবেন। সাপোজ আপনি একটা ইমেজ অথবা একটা ভিডিও ইউজ করবেন, তাহলে এটা আপনি একের অধিক করতে চাইলে ক্যারোজাল, এটা 2 আর মোর। সো এটা বুঝে বুঝে এখান থেকে করতে হবে। এরপর হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ,
এখানে ইমেজ দিবেন না ভিডিও দিবেন, আমি দিব ইমেজ। ভিডিও দিলে রেজাল্ট ভালো পাওয়া যায়, আমি এখন আপাতত ইমেজ দেখাচ্ছি। এখানে ক্লিক করে নেক্সট দিলে হবে। যাদের আপলোড করা থাকবে না, এটা যেহেতু আমার পুরাতন পেজ, আমার আপলোড করা আছে অনেক কিছু, যার কারণে এগুলো চলে আসছে। আপনাদের নতুন পেজ হলে থাকবে না, আপলোড করে ডেস্কটপ বা ফোল্ডার থেকে নিয়ে আসবেন এখানে ক্লিক করে। সো আমি ওটা সিলেক্ট করলাম, নেক্সটে দিচ্ছি। এখানে এগুলো চেঞ্জ করা যায় না, এটা একটু সাইজ কম বেশি করা যায়, আমি চাচ্ছি না ওইটাই ঠিক ছিল, অথবা আমি চাচ্ছি যে না এটা এইভাবে নিয়ে আসবো। ওকে দিয়ে আমি নেক্সটে দিব। এটা এখান থেকেও করতে পারবেন, অথবা আমরা মূল জায়গায় যেও কাজ করতে পারি। আর এখানে সিরিয়াল যেভাবে দেবো অ্যাডের উপরে ঠিক সেভাবে আসবে। আমি সংক্ষেপে দেখাই, এটা 50% অফ। প্রাইমারি টেক্সটে লিখলাম, হেডলাইনে দিলাম আমি শেপার, যেহেতু এটা শেপার। ডেসক্রিপশনে দিলাম যে কোথা থেকে আনছি, হাবিজাবি সব কিছু দিবেন এখানে, চায়না ইম্পোর্টেড। আর এখানে কল টু অ্যাকশন বাটন এখান থেকেও চেঞ্জ করা যাবে, আবার মূল জায়গায় যেও চেঞ্জ করা যাবে। আমি এখানে চাচ্ছি যে সেন্ড মেসেজই থাকবে, অথবা আপনি এগুলো চেঞ্জ করে নিতে পারেন। দিয়ে নেক্সটে দিলাম, এটা ডান দিয়ে দিবেন। এইখান থেকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। আপনি মনে করলেন যে না আপনি ইমেজ চেঞ্জ করবেন, এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করে আবার নতুনভাবে আপলোড করতে পারবেন। ওকে, আর ওই যে আমি যে প্রাইমারি টেক্সট বললাম যে এই মূল অ্যাডে এখানে এসে পাবেন, এই যে দেখেন এই যে এখানে আসছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, এবং এই যে এখানে আমি একটু জুম করে দিই তাহলে হয়তো বুঝতে পারবেন। এই যে 50% অফ, এবং স্পন্সর লেখা থাকে, আমরা যেগুলো বুস্ট করি সেগুলো স্পন্সর লেখা থাকে, আর যেগুলো অর্গানিক ওয়েতে যায় সেগুলো স্পন্সর লেখা থাকে না, আপনারা যেগুলো পেজে পোস্ট করেন নর্মালি। এরপরে যে শেপার সেন্ড মেসেজ। ওকে, সো আশা করি বুঝতে পেরেছি। সো সবকিছু ঠিক থাকলে আমরা এখন করবে কি, এই যে কল টু অ্যাকশন বাটন এখান থেকেও চেঞ্জ করা যায়। ওকে, সাপোজ আমি ওটা রাখবো না, আমি এখানে দিব হচ্ছে কন্টাকাস। এই দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, খেয়াল করছেন? এই দেখেন এখানে প্রিভিউটা অন রাখবেন, তাহলে বুঝতে পারবেন স্টোরেজে কিভাবে দেখাবে, এখানে সব এগুলো শো করছে। ওকে, আর ক্যাম্পেইন স্কোর কোনো ফ্যাক্ট না, কারণ হচ্ছে যে আপনার কাস্টমারের যদি বাজেট কম থাকে আপনি ইচ্ছে করলেও তো সবগুলো দিতে পারবেন না, সো আপনার ক্যাম্পেইন স্কোর লোই আসবে সেক্ষেত্রে। এরপরে পাবলিশ দেওয়ার পরে যেহেতু এবি টেস্ট করা আছে, আমাদের কিন্তু এটা পাবলিশ করতে হবে। হুম, এই যে এবি টেস্ট করছে, অন করা আছে দেখে আমার এই লোগোটা আসছে। সো পাবলিশ করার পরে কি হয়, আমি ওটা স্ক্রিনশটে দেখাবো, যেহেতু আমি এটা এখন রান করব না। সো আমি স্ক্রিনশটে যাচ্ছি, এবি টেস্ট, অর্থাৎ আমি যখন পাবলিশ করব, এই যে এখানে আমি যখন পাবলিশে ক্লিক করব লাস্ট পেজে এসে একদম, এরপর আমার আসবে এই অপশনটা, কনফার্ম ইউর এবি টেস্ট। আপনি ক্রিয়েট বি ভার্সন দিয়ে দিলেন, এটা দিয়ে নেক্সট দিয়ে দিলেন, এখানে ক্লিক করে নেক্সট নিচে, অথবা এটা ক্লিক করলে পরে পেজে চলে যাবে। যাওয়ার পর বলতেছে যে যে একটা রান করলেন আপনি সেটা কি কপি করবেন, এই যে মেকে কপি, এখানে দিয়ে এটা নেক্সট দেন, এখানে এ বি দুটাই শো করবে যে কিভাবে দেখাবে। এরপর আমরা ওখানে ক্রিয়েটিভ সেট করেছিলাম প্রথম পেজে, মনে হচ্ছে ওইখান থেকেই। এরপর আমরা এই যে কপিটা, ওইটা হেডিং এ কি যে নিউ সেলস অ্যাড ফেস মাস্ক। হ্যাঁ, মানে এটা হচ্ছে অ্যাডের যে নামটা দিবেন ওই নামটা আসবে, ক্যাম্পেইনের যে নামটা, আমরা এখানে যে নামটা দেবো সেটা আসবে। দিয়ে এখানে নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পর আবার ওই নামটা আসছে টেস্ট নেম। এরপর হচ্ছে কি ম্যাট্রিক, আমরা কি চাচ্ছি, আমরা কিন্তু ওখানে রেজাল্ট চেয়েছিলাম, কিন্তু ইচ্ছে করলে এখান থেকে পরিবর্তন করা যায়। এখন আমরা চাচ্ছি যে না পে পার ক্লিকে রাখবো, ওকে এখান থেকে চেঞ্জ করে দেন, কিন্তু আমরা ডেট চেঞ্জ করবো না, এভাবে রাখবো। রেখে আমরা এখানে দেবো ডুপ্লিকেট। এই যে আমরা যখন ডুপ্লিকেট এ যখন দিব, তখন আমাদের এই যে মূল ক্যাম্পেইন আবার চলে আসবে। এখানে দেখেন এই একটা অ্যাড, এই একটা অ্যাড, এই একটা অ্যাড সেট, এই একটা অ্যাড সেট সব তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা যেটা টেস্ট করব সেখান থেকে চেঞ্জ করে দিব। যেমন এই যে দেখেন এটা হচ্ছে এবি টেস্টে এসে আমরা এসটা চেঞ্জ করে দিয়েছি, এখান থেকে মূলটাতে ছিল এটা। এরপর আবার এবি টেস্টে এসে আমরা এখানে লোকেশন অনেকগুলো অ্যাড করে দিয়েছি, কিন্তু মূলটাতে ছিল শুধুমাত্র ঢাকা। কিন্তু দেখেন আমরা কিন্তু বাজেট সেম রাখছি। এই যে কেন বাজেট সেম রাখছি, কারণ আপনার ভালো রেজাল্ট বুঝতে হলে আপনাকে কিছুটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অর্থাৎ
আপনাকে বাজেটটা সেম রাখতে হবে, ডিউরেশনটা অর্থাৎ ডেটটাও ঠিক রাখতে হবে। তারপর আপনি কিছু কিছু জিনিস চেঞ্জ করে দেন, আদারওয়াইজ আপনি কেমনি বুঝবেন যে কোনটা বেশি ভালো করতেছে। এগুলো সব কিছু ঠিক থাকলে এরপরে ডান দিয়ে দিবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে এবি টেস্টটা কিভাবে করতে হয়। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এবি টেস্টের রেজাল্ট আমরা কোথায় থেকে পাবো। আমরা যখন বিজনেস ম্যানেজারে যাই, যাওয়ার পরে বাম দিকে কার্সার নিলে অল টুলস আসে, এই অল টুলসে ক্লিক করবেন। করার পর এই যে দেখবেন এই অপশনগুলো আসে, আপনি এখানে এসে এক্সপেরিমেন্ট পাবেন, এক্সপেরিমেন্টে ক্লিক করবেন। এক্সপেরিমেন্টে ক্লিক করার পরে এই ভিউ রেজাল্টে ক্লিক করবেন। এই ভিউ রেজাল্টের ভিতরে আপনার এ এবং বি দুইটারই রেজাল্ট পাবেন, এবং যেটা ভালো করবে সেটা রেখা একটা অফ করে দিবেন, ডিউরেশন বাড়াই দিবেন, ওটার বাজেটও বাড়াই দিবেন। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।